আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ক্বালা আল্লাহু তাআলা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন যে অবশ্যই সালাত মুমিনদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আজকেই আমি অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে সালাত সম্পর্কে কিছু আলোচনা করব কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওম রমাদান ওয়া হজ্জু বাইতুল্লাহিল হারাম। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ পাঁচটি। একটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া ইকামুস সালাহ, দ্বিতীয় হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। তৃতীয় হচ্ছে যাকাত দেওয়া। চতুর্থ হচ্ছে সিয়াম পালন করা এবং পঞ্চম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হজ পালন করা। এই সালাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। এই সালাত হচ্ছে ইসলামের এবং দিন ইসলামের একটি খুঁটি। সুতরাং যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করবে, হেফাজত করবে, সে ব্যক্তি ইসলাম এবং দিনকে হেফাজত করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, এবং যে ব্যক্তি এই সালাতকে বিনষ্ট করে ফেলবে, নষ্ট করে ফেলবে, সে ব্যক্তি তার দিনকে, ইসলামকে নষ্ট করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে ব্যক্তি, এমন একটি দল আসবে, এমন কিছু লোক আসবে যারা কি করবে, সালাতকে বিনষ্ট করে ফেলবে। আদাউস সালাত, সালাতকে বিনষ্ট করে ফেলবে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং খাহেসাত, মনের ইচ্ছা বাসনার উপরে, ইচ্ছা বাসনাকে তারা অনুসরণ করবে। এদের পরিণতি কী হবে? ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। যারা নামাজ ত্যাগ করবে, মনের অনুসরণ করবে, তারা জাহান্নামে চলে যাবে। কাজেই আমাদেরকে অবশ্যই এই সালাত সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আমরা 2 দিনের দুনিয়াতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লি যারা সালাত আদায়কারী তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত থেকে গাফেল, কখনো পড়ে কখনো পড়ে না, নষ্ট করে ফেলে, নিজে ইচ্ছা খুশি মতো আদায় করে, এদের জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত থেকে যারা গাফেল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য, রিয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, এদের জন্য হচ্ছে ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের যে ফজিলত, এ সম্পর্কে বলেছেন যে তোমরা কি মনে করো যে তোমাদের কারো বাসার পাশে দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয়, আর সেই ব্যক্তি যদি সেখানে 5 বার যদি গোসল করে, তার কি কোনো ময়লা থাকতে পারে শরীরে? তারা বলেছেন না, থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে সুন্দরভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো গুনাহ খাতা বাকি রাখবেন না। আরও গুরুত্ব সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে দেখব যে এক অন্ধ ব্যক্তি, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাকতুম, উম্মে মাকতুম, তিনি এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছে অন্ধ ব্যক্তি, আমাকে মসজিদে নিয়ে আসবে এরকম কোনো ব্যক্তি নাই, কি আমি কি বাসায় সালাত আদায় করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, তুমি বাসায় সালাত আদায় করতে পারো। কিন্তু ওই ব্যক্তি যখন চলে যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন যে আতাসমাউন নিদা, হাল তাসমাউন নিদা, তুমি কি আযান শুনতে পাও, তুমি কি আহ্বান শুনতে পাও? তিনি বলেছেন হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজেব, তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে, তোমাকে আসতে হবে। কাজে আযান শোনার পরে তোমাকে অবশ্যই মসজিদে এসে সালাত আদায় করতে হবে। তাহলে চিন্তা করেন, একজন অন্ধ ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন, অন্ধ ব্যক্তিকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার জন্য বলেছেন, ওয়াজিব করে দিয়েছেন, এবং বাসায় সালাত আদায় করা নিষেধ করে দিয়েছেন। কাজে আমরা কত ধোঁকার মধ্যে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকবার সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে সালাত এবং মুমিন ব্যক্তি এবং কাফের মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে এই সালাত। সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করলো, সে ব্যক্তি ইসলামকে পরিপূর্ণ করলো। আর যে ব্যক্তি ইসলামকে সালাত প্রতিষ্ঠা করলো না, সে ব্যক্তি অন্য দলে চলে যাবে, মুসলিমের দলে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার জন্য কিয়ামতের দিন নূর হয়ে আসবে, দলিল হয়ে আসবে, সে ব্যক্তি মুক্তি পাবে কিয়ামতের দিন। আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করে ফেলবে, নামাজকে হেফাজত করবে না, সে ব্যক্তির কোনো নূর হয়ে আসবে না, কোনো প্রমাণ হয়ে আসবে না, সে ব্যক্তি মুক্তিও পাবে না জাহান্নাম থেকে। কাজে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন
যা তা হচ্ছে এই সালাত। কাজে আমাদেরকে সালাতের উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমাদের দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা সব কিছু হচ্ছে আমাদের সহযোগী এবং ফেতনা, কিন্তু আমাদেরকে সবথেকে মূল্যবান সম্পদ মনে করতে হবে এই সালাতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুবিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আত-তিবু ওয়ান-নিসাউ ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শান্তি হচ্ছে আমার এই সালাতের মধ্যে। সালাতে তিনি শান্তি পেতেন, আমাদেরকে এই সালাতের মধ্যে শান্তির অনুসরণ করতে হবে, খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আজীবন মৃত্যু আগ পর্যন্ত যেন শুদ্ধভাবে যেন আমরা সালাত আদায় করতে পারি, সুন্দরভাবে যেন আদায় করতে পারি, আল্লাহর ওয়াস্তে যেন আদায় করতে পারি, মানুষ দেখানো যেন না হয়, হেলাই খেলা যেন নষ্ট করে না দেই, এইভাবে আমাদেরকে এবং রাসূলের তরিকায় আমরা যেন সালাত আদায় করতে পারি। এগুলো শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।